সবার সাথে আড্ডা দে, হাসতে আড্ডা দিস না গো। কে আমি বিহাদারি ছেলে। এই নানি নিয়ে আড্ডা দিব। হ্যাঁ, আম্মু ক্যামেরার বাইরে থাকে, তো আমি সামনে থাকি। আর বর্তমানে আমি যেটা কন্টেন্ট ট্রাই করছি সেটা হচ্ছে মানে ছন্দে ছন্দে যে কথাগুলো বলে, হ্যাঁ হ্যাঁ, ছন্দ করে যে কথাগুলো কিভাবে কাজ করব সামনের দিকে, এখন সেগুলো। আপু কিন্তু বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মা। আপুকে দেখে কি মনে হচ্ছে যে ছোট একটা বাচ্চা হতে পারে, বাট আপু কিন্তু বাচ্চা না, আপুর একটা বাচ্চা। সবাই আমার এই জান্নাত নদী আপুটার আইডি থেকে ঘুরে আসবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ফলো করে দিবেন। তো আমার পাশে এখন বসে আছে মেহনাজ ডায়েরিজম, এনার আইডির নাম। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মেলাতে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বর্তমানে দাঁড়িয়ে আছি অডিটোরিয়াম রুমে। অডিটোরিয়াম রুমটি অনেক সুন্দরভাবে সাজানো আছে। প্রোগ্রামটির দায়িত্বে আছে শাওন ভাইয়া, বাতেন ভাইয়া, আরো প্রোগ্রামের সহযোগিতায় আছে ইসলামিয়া নার্সিং কেয়ার, পাঁচফোড়ন, মঞ্জুর হাসপাতাল, আরো অনেকে। এই অনুষ্ঠানে এসে আমি ফেসবুক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। অনুষ্ঠানটি শুরুই হয়েছিল কোরআন তেলাওয়াত দিয়ে। তারপরে একে একে সবাই নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করলো এবং প্রেস গ্রহণ করলো। ফেসবুক থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে পরিচিত হতে হবে। আর পরিচিত হওয়ার জন্য আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর মেলাতে অংশগ্রহণ করতে হবে। এই কন্টেন্ট ক্রিয়েটর মেলাতে এসে আমি যে পরামর্শগুলো পেলাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আর ভালো কন্টেন্ট তৈরি না করলে ফলোয়ার আসবে না, ফলোয়ার না আসলে সফলতাও আসবে না। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার। আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখতে দেখতে আমার খাবার চলে এসছে। খাবারগুলোর মধ্যে ছিল মুরগির রোস্ট, খাসির গোস্ত, পোলাও, সালাদ, লেবু। খাবারগুলো অনেক সুস্বাদু ছিল, তাই খেতে অনেক মজা লেগেছে। দেলোয়ার ভাইয়া হেসে বলে, আড্ডা করি তাই। আড্ডা করি তাই মানে? মানে আড্ডা আরে বাবা, আড্ডা দিতে আসছি। এখানে আড্ডা দিতে এসেছিস তুই? হ্যাঁ, আপনার সাথে আড্ডা দিব, সবার সাথে আড্ডা দিতে এসছি। সবার সাথে আড্ডা দে, হাসতে আড্ডা দিস না গো। কে আমি বিহাদারি ছেলে। এই নানি নিয়ে আড্ডা দিব। কাজ করেন, আমরা আছি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আপু। আমরা এখন কথা নেব নহাটার বিউটি কুইন নুসরাত জাহান। আচ্ছা, নুসরাত জাহান এর সর্বনাশ, এই জায়গা তো যাইতে তো দেখছি কোন পাতি যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন কথা নেব নুসরাত জাহান, নহাটার একজন বিউটি কুইন, ছন্দের আকারে কথা বলে, যিনি অনেকটাই এখন ভাইরালের পথে। নুসরাত জাহান বোন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, এই যে চাঁপাইনবাবগঞ্জের কন্টেন্ট মিলন মেলা, ক্রিয়েটরের মিলন, কন্টেন্টের মেলা, এখানে এসে কেমন উপভোগ করছেন? খুবই ভালো। আচ্ছা, এখান থেকে কি শিক্ষা নিলেন আপনি? অনেক কিছু শিক্ষা নিয়েছি। আমার কন্টেন্টের বিষয়ে আমি অনেক কিছু শিখলাম, কিভাবে কাজ করব সামনের দিকে। এখন সেগুলো বাসায় যে অ্যাপ্লাই করতে হবে খালি ভিডিওতে। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলেছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় হলো তার কন্টেন্টে। সেই কন্টেন্টেই তাকে পরিচয় বহন করতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। যদি কন্টেন্টটা ভালো না হয় তাহলে উনি এখানে সারা জীবনও যদি কাজ করে কাম হবে না। এই জন্য অবশ্যই কন্টেন্টের উপর নজর দিতে হবে। এরকমই একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর নহাটার এই নুসরাত জাহান বোন আমার খুবই দ্রুত প্রায় 30,000-এর কাছে, কত হাজার ফলোয়ার? 29,475। হ্যাঁ, 29,475। মানে আমি প্রায় আইডিয়া করে বলছি প্রায় 30,000। আচ্ছা, আমি নুসরাত জাহান বোনের শুভকামনা জানাই, আরো অনেক দূর এগিয়ে যাক। উনি কি ভিডিও বানায় আমি একটু শুনে নেবো, আপনাদেরকে শোনাবো। আমি ছন্দে ছন্দে কথা বলি। আচ্ছা, আমি এটা বলেছি ছন্দের আকারে ভিডিও বানায়। যাই হোক, শুভকামনা নুসরাত জাহান বোন আমার। হ্যাঁ, অবশ্যই সবাই দোয়া করেন। অনুষ্ঠানটি শেষ হওয়ার আগে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।